আসসালামু আলাইকুম। বাংলা প্রথম পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করব গদ্য অংশের, এবং পরবর্তী ভিডিওতে আমরা পদ্য অংশের ক খ সাজেশনটা দিয়ে দিব। তো আমরা এই ক্লাসে ক খ সাজেশন উত্তর সহ দিয়ে দিচ্ছি। তোমাদের সিলেবাস অনুযায়ী 12টা গদ্য ছিল, 12টা পদ্য ছিল। আসলে 12টা গদ্য পদ্যই সৃজনশীলের জন্য পড়ার দরকার নাই, 6-7টা করে পড়লেই হবে, আর সবগুলো এমসিকিউর জন্য পড়তে হবে। তো আমি সবগুলোরই জ্ঞানমূলক আলোচনা করে দেবনি, আর যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর অনুধাবন মূলক প্রশ্ন সহ আলোচনা করবনি। তো আপাতত আমি একটু দেখাই দিই যে কোন 6টা সব থেকে গুরুত্বপূর্ণ। আমাদের পড়তে হবে অপরাজিতা, বিলাসী, জীবনবৃক্ষ, মাসি পিসি, রেইনকোট, নেকলেস। এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এইগুলা থেকে ক খ বোধ পড়ে নিব, আর বাকি যেগুলো আছে ক খ একটু পড়বো, কিন্তু অল্প অল্প, ঠিক আছে? জ্ঞানমূলকের জন্য একটু ওসব বেশি পড়বো। তো তাহলে এই ক্লাসটা শুরু করা যাক, পরবর্তীতে আমরা পদ্য অংশের ক্লাসটা দিয়ে দিব নি, ঠিক আছে? তো আমরা প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, জ্ঞানমূলক বা এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে। এখানে বলা হয়েছে আসর জমাতে অদ্বিতীয়, এটা হবে হরিশ। কল্যাণীর বিয়ে না করার কারণ ছিল আত্মমর্যাদা এবং আত্মসম্মানবোধ, অর্থাৎ যেকোনো একটা আত্মসম্মানবোধ অথবা আত্মমর্যাদাবোধ। অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই তাকে কোন ফলের সাথে তুলনা করতেন? মাকাল ফল। কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হবে? অনুপমকে। মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? 6 বছরের। অনুপমের বাবার পেশা কী ছিল? আইন ব্যবসা ও ওকালতি। অনুপমের পিস্তুত ভাইয়ের নাম বিনু। কল্যাণীকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? ইয়ারিং দিয়ে। অপরিচিতা গল্পের কথকের নাম অনুপম। অনুপম নিতান্তই ভালো মানুষ। কেন? ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই বলে। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয়? 15 বছর। শেষের কবিতা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1941 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে? 1913 সালে। আমরা অনুধাবনমূলক প্রশ্ন দেখব। এখানে বলা হয়েছে একে তো বরের হাট মহার্য, তাহার পরে ধনুক ভাঙা বন। উক্তিটি ব্যাখ্যা করো। ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটা নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছে। ব্যাখ্যা করো। এইটে একবার পরখ করিয়া দেখ, এইটা একবার পরখ করিয়া দেখো, কে কোন পরিস্থিতিতে বলেছেন? ঠাট্টা তো আপনি করিয়া সারিয়েছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। ব্যাখ্যা করো। এই তো আমি জাগনা, এই তো আমি জায়গা পাইছি। ব্যাখ্যা করো। মাতৃ আজ্ঞা কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই কয়েকটা পড়লেই হয়ে যাবে। আর প্রয়োগমূলক আর উচ্চতার দক্ষতার জন্য যে বিষয়গুলো একটু ধারণা রাখতে হবে সেটা যৌতুকের বিরুদ্ধে সচেতনতা, কল্যাণীর প্রতিবাদী চরিত্র এবং অনুপমের চরিত্র। এই কয়েকটা বিষয় মনে রাখলে হয়ে গেল। তো এই কয়েকটা জ্ঞানমূলক ছিল আর এগুলো অনুধাবনমূলক ছিল। ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পাওয়া যাবে। এবার দেখবো আমরা বিলাসী। বিলাসী থেকে জ্ঞানমূলক প্রশ্ন। এখানে বলা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন? হুগলি জেলায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম গল্পের নাম কি? মন্দির। শরৎচন্দ্রকে কত সালে ডিলিট ডিগ্রি প্রদান করা হয়? 1936 সালে। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে ওঠার খবর কেউ কখনো পায়নি? সেকেন্ড ক্লাস। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? থার্ড ক্লাসে। গ্রামের এক প্রান্তে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? আম কাঁঠালের। মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করতেন? খুড়ো। মৃত্যুঞ্জয় কেন নিজে রান্না করে খেত? তার আপন বলতে কেউ ছিল না। মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করে কে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছে? বিলাসী। বিলাসী কার মেয়ে? বিলাসী সাপুড়ের মেয়ে। কে অনেক দিন মৃত্যুঞ্জয়ের মিষ্টান্নের সদ্দাই করেছে? কে অনেক দিন মৃত্যুঞ্জয়ের মিষ্টান্নের সর্দাই করেছে? ন্যাড়া। ন্যাড়াকে পথ এগিয়ে দিতে যাওয়ার সময় বিলাসীর উদ্বেগের কারণ ছিল মৃত্যুঞ্জয় একা ছিল বলে। বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও। বিলাসী কেন এ কথা বলেছিল? রুটিগুলো ঘরে দেওয়ার জন্য। মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ বলতে বোঝানো হয়েছে বিলাসীর হাতে ভাত খাওয়া। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। কি বিষয়ে? শিকড় বিষয়ে। বিলাসী কিসের, বিলাসী কিভাবে আত্মহত্যা করে? বিষ পানে। বিলাসী আত্মহত্যা করেছিল কেন? বিলাসী
কি করে আত্মহত্যা করে? এটা হচ্ছে বিষ পানে। আর বিলাসীর আত্মহত্যার মূল কারণ ছিল স্বামীর শোকে। সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি? কাদের বর দিবেন? ছাত্রদের। কমস্কাটকা কি? এটা হচ্ছে উপদ্বীপ। এডেন কি? বন্দর। বিলাসী গল্পে ফুটে উঠেছে তৎকালীন হিন্দু সমাজের বর্ণবৈষম্য। বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে? ন্যাড়া চরিত্রের কার ছেলেবেলার ছায়াপাত ঘটেছে? এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, অর্থাৎ লেখকের নিজেরই। বিলাসীর করুণ পরিণতির জন্য দায়ী তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজ ব্যবস্থা। বর্তমান কোন শ্রেণীকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হতো? সপ্তম শ্রেণীকে। সাপুড়ের সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা। পঞ্চতাত্ত্বিক অর্থ পুরাতত্ত্ববিদ। মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে? মৃত্যুর বংশে। অনুধাবন প্রশ্নের সাজেশন, এখানে হচ্ছে উত্তর সহ দেওয়া আছে। তো এটা হচ্ছে পেইড সাজেশন ছিল তো, আর এখন এই ক্লাসে তো একদম বিস্তারিত নিয়ে আলোচনা করা সম্ভব না। তোমাদের কাছে যদি বই থাকে তোমরা হচ্ছে এই বিষয়গুলো পড়ে নিও। অনুধাবনমূলক, গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনি সুনাম, ব্যাখ্যা করো। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো বলতে কি বোঝানো হয়েছে? একলা যেতে ভয় করবে না তো? কে কাকে কেন উক্তিটি করেছিল? আমরা বলি যাহার গায়ে জোর নাই তাহার গায়ে হাত তুলিতে পারা যায়, ব্যাখ্যা করো। বিলাসীর আত্মহত্যার বিষয়টি অনেকের কাছে পরিহাসের বিষয় হলো কেন? অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। আর প্রয়োগমূলক উচ্চতার দক্ষতার জন্য পড়তে হবে ন্যায়বোধের পক্ষে অবস্থান, বর্ণপ্রথা, শ্রেণী বৈষম্য, বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের প্রেম। এই বিষয়গুলো মাথায় রাখলে গ ঘ লেখা যাবে। এবার আমরা দেখব হচ্ছে মাসি পিসি। তো এখানে বলা হয়েছে মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? পূর্বাশা পত্রিকায়। আল্লাদি এবং বুড়ো রহমানের কন্যার মধ্যে মিল কোথায়? তারা দুজনই নির্যাতিত। মাসি পিসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত? কলেরা, মানে আগের মানুষের খুবই কলেরা হইতো। আল্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাসকে জানায় মামলা করে। মাসি পিসি গল্পে অনেক দিন আগে কার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে? রহমানের মেয়েটা। প্রগৈতিহাসিক কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের। ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। ওসব বলতে বোঝানো হয়েছে নেশা করা, মানে নেশা করতো যোগু, এরকম একটা কথা আসছিল যে ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। কি করা ছেড়ে দিয়েছে? নেশা করা। মাসি পিসি গল্পে চৌকিদারের নাম হচ্ছে কানাই। জননী উপন্যাসের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। কলেরায় আল্লাদির পরিবারের কয়জন মারা যায়? 3 জন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কৈলাসের সাথে নৌকায় যে লোকটি থাকে তার নাম বুড়ো রহমান মিয়া। বাহকের মাথায় খড় চাপাতে কে ব্যস্ত? কৈলাস। মাসি পিসির ঘড়া থেকে জল দিয়ে গামলায় কম্বল চুবিয়ে রাখে কেন? আগুনের হাত থেকে রক্ষার জন্য। বেলা আর নেই কৈলাস কার উক্তি? মাসির। সালতিকি শালকাঠ নির্মিত সরু নৌকা। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম অতসীমামি। লোকটা কেমন বদলে গেছে মাসি, কার কথা বলা হয়েছে? যোগুর কথা। আহ্লাদির জন্য কে মাসি পিসিকে পাগল করে তুলেছে? গোকুল। এখানে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন কিছু দেওয়া হয়েছে, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে করে বানানো হয়েছে, তারপরে তোমরা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবা। আহ্লাদের দিকে তাকিয়ে বৃদ্ধ রহমানের চোখে জল আসে কেন? বুঝিয়ে লেখো। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, ব্যাখ্যা করো। স্বামীর ঘর ছেড়ে আহ্লাদি বাপের বাড়ি চলে আসে কেন? মাসি পিসির মধ্যকার বিরোধ উবে গেল কিভাবে? যোগু বউ নিয়ে যাওয়ার জন্য এত আগ্রহ দেখায় কেন? ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়। নিজেকে তার স্যাঁচড়া নোংরা নর্দমার মতো লাগে কার কেন? যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসির উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই তো প্রয়োগমূলক উচ্চতার দক্ষতাতে দেওয়া হয়েছে নারীর প্রতি সহিংসতা, মাসি পিসির সংগ্রাম এবং চারিত্রিক দৃঢ়তা। মানে মাসি পিসি কেমনে সংসার করে জীবন নির্বাহ করত, আর নারীর প্রতি হচ্ছে সহিংসতা, এই একটা বললেই হবে। এবার আমরা দেখব হচ্ছে রেইনকোট থেকে জ্ঞানমূলক প্রশ্ন। এখানে বলা হয়েছে রেইনকোট গল্পের ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ এটা হচ্ছে সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম। রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে মুক্তিযুদ্ধের চেতনা।
রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক? কেমিস্ট্রি। রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট বলতে কাদের বোঝানো হয়েছে? মুক্তিবাহিনী বা মুক্তিযোদ্ধাদের। পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে, এই নিবেদনটি কার? প্রিন্সিপালের। রেইনকোট গল্পের প্রেক্ষাপট কি? 1971 সালের মুক্তিযুদ্ধ। কে দিনরাত ঊর্ধ্ব বলে? ইসাক স্যার। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে? কার কথা বলা হয়েছে? নুরুল হুদার কথা বলা হয়েছে। রেইনকোট গল্পে কলেজের প্রিন্সিপালের নাম ডক্টর আফাস আহমদ। কলেজের জিমনেশিয়াম এখন কি হিসাবে ব্যবহৃত হচ্ছে? মিলিটারি ক্যাম্প। মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি বদল করে? 4বার। মিসক্রিয়েন্টরা কলেজে কি বেশে ঢুকেছিল? কুলির বেশে। রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত? জাল স্বপ্নের জাল। নুরুল হুদার সঙ্গে আর কাকে মিলিটারি জিপে তোলা হয়? আব্দুস সাত্তার মৃধাকে। আখতারুজ্জামানের গল্পগ্রন্থ অন্য ঘরে অন্যস্বর, খোয়াবি, দুধ ভাতে উৎপাত, দোজকের ওম, জাল স্বপ্নের জাল। আখতারুজ্জামানের উপন্যাস চিলেকোঠার সেপাই খোয়াবনামা। আখতারুজ্জামান মৃত্যুবরণ করে ক্যান্সারে আক্রান্ত হয়ে 1997 সালে। অনুধাবনমূলক প্রশ্ন এখানে বলা হয়েছে এইগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। উক্তিটি বুঝিয়ে দাও। নুরুল হুদা অনেক সূরা মুখস্থ করেছে কেন? নুরুল হুদাকে কেন বারবার বাড়ি পাল্টাতে হয়েছে? রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুর। ব্যাখ্যা করো। যেন বৃষ্টি পড়ছে মিন্টু রেইনকোটের উপর। বাক্যটি বুঝিয়ে লেখো। নুরুল হুদার কাছে কোন বিষয়টিকে স্রেফ উৎপাত বলে মনে হয়? প্রয়োগমূলকে বলা হয়েছে এবং উচ্চতার দক্ষতা। নুরুল হুদা, এখানে সবগুলো চরিত্রই পড়তে হবে, ভীতু, সাহসী এবং পরিবর্তন। প্রিন্সিপাল ডক্টর আফাস আহমদ। এই কয়েকটা চরিত্র সম্পর্কে ধারণা রাখলে এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই বেশি। অভিন্ন প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে একটা দিবে, কাজী নজরুল রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন দেবে। এই সব বিষয় থেকে প্রশ্ন না দিলে প্রশ্নই অসম্পূর্ণ থেকে যায়। তো এইখান থেকে প্রশ্ন হবেই। এখন আমরা দেখব হচ্ছে নেকলেস গল্প থেকে জ্ঞানমূলক বা জ্ঞান স্তরের প্রশ্নগুলো। এখানে বলা হয়েছে বন্দুক কিনতে মসিয়ে কত ফ্রা সঞ্চয় করেছিল? বন্দুক কিনতে মসিয়ে 400 ফ্রা সঞ্চয় করেছিল। নেকলেস গল্পের অনুবাদক কে? নেকলেস গল্পের অনুবাদক হচ্ছে পূর্ণেন্দু দস্তিদার। লইসেল ও তার স্ত্রী ঋণ শোধের জন্য কত বছর কষ্ট করেছিল? 10 বছর কষ্ট করেছিল। মন্ত্রিসভার সব সদস্যরা মাদাম লইসেলের সঙ্গে কোন নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল? এটা হচ্ছে ওয়াল্টস। মাদাম লইসেলের স্বামী কোথায় চাকরি করতো? এটার উত্তর দেওয়া না, এটার উত্তর হবে শিক্ষা পরিষদে। গিদা মোপাসার পুরো নাম কি? গিদা মোপাসার পুরো নাম হচ্ছে হেনরি রেন আলবার্ট গিদা মোপাসান্ট বা মোপাসার। নেকলেস গল্পটির লেখককে? গিদা মোপাসা। মাদাম ফোর্স্টিয়ারের গয়নাটির দাম কত ছিল? মানে গহনাটির 500 ফ্রা দাম ছিল। নতুন দেখা হারটির দাম ছিল 40,000 ফ্রা। লইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত কত ফ্রা ছিল? এটা হচ্ছে 18,000 ফ্রা ছিল। আড়ম্ব আড়ম্বরপূর্ণ শব্দের অর্থ কি? আড়ম্বরপূর্ণ শব্দের অর্থ জাঁকজমকপূর্ণ। গিদা মোপাসার পিতার নাম কি? পিতার নাম হচ্ছে গুস্তাভ দা মোপাসা। পূর্ণেন্দু দস্তিদার কোথায় জন্মগ্রহণ করেন? পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের পটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, পটিয়াতে জন্মগ্রহণ করেন। বীরকন্যা প্রীতিলতা গ্রন্থের লেখক কে? বীরকন্যা প্রীতিলতা গ্রন্থটির লেখক পূর্ণেন্দু দস্তিদার। নেকলেস গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? নেকলেস গল্পটি প্রকাশিত হয় লা গুয়েলয়ে পত্রিকায়। নেকলেস গল্পটি কত সালে গ্রন্থভুক্ত হয়? এটা হচ্ছে 1888 সালে। এইরকম জীবন 10 বছর ধরে চলল, ব্যাখ্যা করো। লইসেলের মনে সর্বদা দুঃখের ছায়া কেন? মাদাম লইসেলের দরিদ্র জীবনের ভয়াবহতা কিভাবে বুঝতে পারে? মাদাম লইসেলকে দেখলে এখন বয়স্ক বলে মনে হয় কেন? হাই বেচারি মাতিলদা, কে কোন প্রসঙ্গে বলেছে? মাদাম লইসেল সাধারণভাবে থাকতো কেন? হ্যাঁ, এই যে এই কয়েকটাই দেওয়া হয়েছে, এই কয়েকটা পড়লেই হয়ে যাবে। আর তোমার এটা মূলত হচ্ছে পেড সাজেশন ছিল, তো যার জন্য এগুলো ওইভাবে দেওয়া হয় না, এখন ভিডিও দেওয়া হচ্ছে। বাকি যে হচ্ছে বিভাগগুলো আছে আমি হচ্ছে জ্ঞানমূলক বলে দিচ্ছি। বাংলার নব্য লেখকীদের প্রতিনিবেদন। এখানে বলা হয়েছে বাংলার ভরসা কোনটি? বাংলা সাহিত্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পেশা কী ছিল? ম্যাজিস্ট্রেট।
বাংলা সাহিত্যের অবদানের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপাধি ভূষিত হয়? সাহিত্য সম্রাট। বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন প্রবন্ধটি কোন পত্রিকার অন্তর্গত? বিবিধ প্রবন্ধ। অর্থের জন্য লিখতে গেলে কি প্রবল হয়? লোকরঞ্জন প্রবৃত্তি। কোন উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ? সত্য ধর্ম ছাড়া অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। প্রাবন্ধিক কাব্য, নাটক, উপন্যাস কত বছর ফেলে রাখার কথা বলা হচ্ছে? 2-1 বছর। লেখায় স্থানে স্থানে কিসের প্রয়োজন? অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন। প্রাবন্ধিক কোন স্থানটি পুনঃ পুনঃ বন্ধুদের পড়ে শোনাতে বলেছেন? প্রাবন্ধিক অলংকার ও ব্যঙ্গ প্রয়োগের স্থানটি পুনঃ পুনঃ বন্ধুদের পড়ে শোনাতে বলেছেন। প্রাবন্ধিক কাকে শ্রেষ্ঠ লেখক বলেছেন? যিনি সোজা কথায় মনের ভাব সহজে পাঠককে বোঝাতে পারেন। কিসে দোষগুলো অনুকৃত হয়, গুণগুলো হয় না? অনুকরণে দোষগুলো অনুকৃত হয়, গুণগুলো হয় না। লেখায় কোনটি যুক্ত করা সবসময় প্রয়োজন হয় না? প্রমাণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন 1894 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিসের জন্য লিখতে নিষেধ করেন? যশের জন্য লিখতে নিষেধ করেন। কোন জায়গায় অনেক লোক টাকার জন্য লেখে? ইউরোপে। যারা সাময়িক সাহিত্যে ব্রতী তাদের পক্ষে কোন নিয়মটি রক্ষা করা কঠিন? নতুন লেখা ফেলে রেখে সংশোধন করার নিয়মটি রক্ষা করা সম্ভব হয় না। যে বিষয়ে যার অধিকার নেই সেই বিষয়ে তার কোনটি অকর্তব্য? যে বিষয়ে যার অধিকার নেই সেই বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি প্রকাশের চেষ্টা করতে নিষেধ করেন? বিদ্যা প্রকাশ করতে নিষেধ করেন। সাহিত্যে খেলা, এটার হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, এখান থেকে এমসিকিউ পেতে পারো। লেখকরাও কার কাছে হাততালি প্রত্যাশা করে? 10-এর কাছে। গীতিকবিতা কি? গীতিকবিতা হলো আত্মভাবাপ্রধান কবিতা বিশেষ। আনন্দের ধর্ম কি? আনন্দের ধর্ম এই যে তা সংক্রামক। রোদা কে? আর রোদা হলো বিশ্ববিখ্যাত ফরাসি ভাস্কর। বাংলা সাহিত্যের চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যের চলিত ভাষারীতির প্রথম মুখপত্র পত্রিকার নাম কি? সবুজপত্র। প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকাটি কবে প্রকাশিত হয়? 1914 সালে। কোথাও না বসলে আমাদের উপদেশ কেউ মানে না, বেদিতে না বসলে। কোথায় ব্রাহ্মণ শূদ্রের কোনো প্রভেদ নেই? খেলার ময়দানে। যে খেলায় উপরি পাওনা আছে তার নাম কি? জুয়া খেলা। সৃষ্টিকার লীলামাত্র ভগবানের। সাহিত্য কিসের ভার নেয় না? সাহিত্য শিক্ষার ভার নেয় না। সাহিত্যের খেলা প্রবন্ধটি সর্বপ্রথম কখন প্রকাশিত হয়? 1322 বঙ্গাব্দে। প্রমোদ চৌধুরী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1868। রামায়ণের রচয়িতাকে? রামায়ণের রচিত হচ্ছে বাল্মীকি। এবার আমরা দেখব হচ্ছে অর্ধাঙ্গী থেকে। অর্ধাঙ্গী এখানে বলা হয়েছে অর্ধাঙ্গী প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতাটি উদ্ধৃত হয়েছে? নবদম্পতির প্রেমালাপ। নজমুল ওলামা অর্থ কি? জ্ঞানীদের মধ্যে নক্ষত্র। রোকেয়া রচিত ইংরেজি গল্পের নাম কি? সুলতানস ড্রিম। নারীদের দাসত্ব রোগের কথা বলা হয়েছে কোন গ্রন্থে? স্ত্রী জাতির অবনতি। কারা বিলাতি সভ্যতার অনুকরণ করতে গিয়ে স্ত্রীদের পর্দার বাইরে এনেছে? পার্সিয়ানরা। কে আমেরিকা আবিষ্কার করতে কৃতসংকল্প হন? কলম্বাস। কারা বলেন সাংসারিক জীবন দ্বিচক্র শক্তের মতো? শুল্ককেশ বুদ্ধিমানগণ। ইংরেজি ভাষায় কথায় কথায় স্ত্রীকে কি বলা হয়? অংশিনী বলা হয়। রাজভকর্ম অর্থ কি? গাধার কান। কোন আইনে পিতৃক সম্পত্তিতে কন্যাপুত্রের অর্ধেক ভাগ পাবে? মোহাম্মদীয় আইনে। অর্ধাঙ্গী প্রবন্ধে কোন সময়ের কথা বলা হয়েছে? 19 শতকের শেষ ও 20 শতকের গোড়ায়। বোধোদয় গ্রন্থের লেখককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রোকেয়া সাকাত হোসেন জন্মগ্রহণ করেন 1880 সালে। গুরুলোক কাকে আদর্শ রূপ দেখিয়ে থাকেন? সীতা দেবীকে। কলম্বাস কোন দেশের নাবিক? কলম্বাস ইতালির নাবিক। রাম কাদের পুত্র? রাম দশরথ ও কোশলার পুত্র। সূত্রধর কারা? কাঠের মিস্ত্রিদের সূত্রধর বলা হয়। এবার আমরা দেখব হচ্ছে যৌবনের গান। এখানে জ্ঞানমূলক প্রশ্ন দেখব। সেন বংশের শেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন। কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীর বাঙালির পন্টনে যোগদান করেন 1917 সালে। যৌবনের গান কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? যৌবনের গান প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়? 43 বছর বয়সে। যৌবনের গান প্রবন্ধে লেখক মহাশয়ের
সৈনিকের মুখকে দেখিয়েছেন যৌবনের গান প্রবন্ধের লেখক মহাসময়ের সৈনিকের মুখে তারুণ্য দেখেছেন। কবি কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে। কাজী নজরুল ইসলাম কাকে আলোর দেবতা বলেছেন? এটা হচ্ছে তারুণ্য। বহু যুবকের উর্দির নিচে লেখক কি দেখিয়েছেন? বহু যুবকের উর্দির নিচে লেখক বার্ধক্যের কলঙ্ক মূর্তি দেখিয়েছেন। কে আমৃত্য সোভিয়েত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন? লেনিন। কালাপাহাড় ব্রাহ্মণ থেকে মুসলমানে ধর্মান্তরিত বিখ্যাত মুসলিম যোদ্ধা। আধুনিক তুরস্কের জনককে? মোস্তফা কামাল আতাতুর্ক পাশা। বক্তাদের বাণীকে লেখক কোন কোন নদীর সাথে তুলনা করেছেন? পদ্মা এবং ভাগীরথী নদীর সাথে তুলনা করেছেন। যৌবনের গান প্রবন্ধে অনুসারে তরুণরা কার মুরিদ? যৌবনের মুরিদ। 1917 সালের রুশ বিপ্লবের সংগঠককে? 1917 সালের রুশ বিপ্লবের সংগঠক লেনিন। বখতিয়ার খলজি কে ছিলেন? আফগান সেনানায়ক। এবার আমরা দেখব হচ্ছে জীবনে বৃক্ষ। এখান থেকে একটু অনুধাবন পড়ে নিও। এখানে দেওয়া হয়েছে সাধনার ব্যাপারে বড় জিনিস কি? সাধনার ব্যাপারে বড় জিনিস হচ্ছে প্রাপ্তি। নদীকে মনুষ্যত্বের প্রতীক বলেছেন কে? নদীকে মনুষ্যত্বের প্রতীক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তপবন প্রেমিককে? জীবনবৃক্ষ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরকে তপবন প্রেমিক বলা হয়েছে। নীরব ভাষায় বৃক্ষ আমাদের কি শোনায়? নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। মোতার হোসেন চৌধুরী কোন যুগান্তকারী আন্দোলনের জন্য স্মরণীয় হয়ে আছেন? মোতার হোসেন চৌধুরী বুদ্ধির মুক্তি আন্দোলনের জন্য স্মরণ হয়ে আছেন। সার্থকতার প্রতীক হিসাবে কার আদর্শ গ্রহণ করা উচিত? বৃক্ষের। রবীন্দ্রনাথ কিসের মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখেছেন? নদীর গতির মধ্যে। বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ কি উপলব্ধি করেছেন? অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। শিক্ষাক্ষেত্রে কিসের অনেক মূল্য? শিক্ষাক্ষেত্রে সাহিত্য এবং শিল্পকলার অনেক মূল্য। প্রশান্তির ইঙ্গিত কি? বৃক্ষ। আমরা কিভাবে পুরো অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি? বৃক্ষের দিকে তাকিয়ে। বৃক্ষের বেদনা কিভাবে উপলব্ধি করা যায়? বৃক্ষের বেদনা কল্পনা এবং অনুভূতির চক্ষুকে বড় করে উপলব্ধি করা যায়। মোতার হোসেন চৌধুরী জন্মগ্রহণ করেন 1903 সালে। কিসের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি? বৃক্ষের পানে। বৃক্ষের গান শুনতে হবে কিভাবে? অনুভূতির কান দিয়ে। কেমন মানুষ সংসারে পরিপূর্ণ? স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি, জবরদস্তি প্রিয় মানুষ সংসারে পরিপূর্ণ। জীবনে বৃক্ষ থেকে আমরা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন পড়ব। মানুষের বৃদ্ধি কেবল দৈনিক নয়, আত্মাকেও। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মাকেও। দেন আরও প্রশ্ন দেওয়া হয়েছে, যা তার প্রাপ্তি তাই তার দান, ব্যাখ্যা করো। বৃক্ষ কিভাবে নীরব ভাষায় আমাদের সার্থকতার গান শোনায়? সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস, বর্ণনা করো। অনবরত দিয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়, বুঝিয়ে লেখো। এদের একমাত্র দেবতা অহংকার, ব্যাখ্যা করো। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে, এই কথার তাৎপর্য কি? নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে কেন? হ্যাঁ, এই কয়েকটা পড়লেই হয়ে যাবে। 8টা প্রশ্ন দেওয়া হয়েছে, খুব বেশি না। জীবনে বৃক্ষ একটু পড়া উচিত, এখান থেকে প্রশ্ন হতে পারে। এবার আমরা দেখব হচ্ছে গন্তব্য কাবুল। এখান থেকে ওই সৃজনশীল আসবে না, এমসিকিউ 2-1টা দিতে পারে। প্রথমে আমরা হচ্ছে জ্ঞান স্তরের প্রশ্নগুলো দেখব। এখানে বলা হয়েছে পেশোয়ারা থেকে জমরুদ দুর্গ কত মাইল? 10.5 মাইল। সর্দারজির মতে কোন এলাকায় শিলোয়ার বানাতে 7.5 গজ কাপড় লাগে? রাওয়ালপিন্ডিতে। পাঠান মুল্লুকের প্রবাদ অনুসারে রাতের বেলা পেশোয়ার কারা? পাঠানেরা। সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোন জেলায়? বৃহত্তর সিলেট জেলায়। ফিরিঙ্গি কোথাকার নেটিভ ছিলেন? তালতলার নেটিভ ছিলেন। কে নামাজ পড়িয়েছিলেন? বুখারার এক পুস্তির নামাজ পড়িয়েছিলেন। ফিয়াসো কি? ফিয়াসো হলো ভালোবাসার নারী। জাকারিয়া স্ট্রিট কোথায় অবস্থিত? জাকারিয়া স্ট্রিট কলকাতার একটি স্থানে। এটি হোটেলের জন্য বিখ্যাত এবং সেখানে সব ধরনের খাবার পাওয়া যায়। মাওজার কি? জার্মানির একটা অস্ত্র তৈরির কারখানার নাম হচ্ছে মাওজার। দামেস্কো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়ায়। গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনীটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? দেশ বিদেশ গ্রন্থ। সৈয়দ মুজতবা আলী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1904 খ্রিস্টাব্দে। চাকাকে সারিয়েছিলেন? হ্যাজি ম্যানন।
সর্দারজির কখন ভেপু বাজাতে আরম্ভ করলেন? ভোরের নামাজ শেষে। দেশ বিদেশে গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1948 সালে। এবার আমরা দেখব হচ্ছে কপিল দাস মুর্মুর শেষ কাজ। এখান থেকে জ্ঞান স্তরের প্রশ্নগুলো আমরা দেখব। শওকত আলী কত খ্রিস্টাব্দে 21শে পদকে ভূষিত হন? 1990। কপিল দাস মুর্মুর যে কাজ গল্পটি শওকত আলীর কোন গ্রন্থে সংকলন? লেলিহান সাদ। কপিল দাস মুর্মুরকে একজন বৃদ্ধ সাঁওতাল কাদের উৎসাহ কপিল দাসকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করে? শিশুদের উৎসাহ কপিল দাসকে কি নতুন চেতনায় উদ্বুদ্ধ করে? কার মাথাটা ডাইনে বায়ে অল্প স্বল্প দুলছিল? কপিল দাসের মাথাটা। কোন গল্পটা কপিল দাসের হঠাৎ শুরু হয়ে যায়? মেলার গল্পটা। কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্প কোন ঋতুর বর্ণনা আছে? কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পে কোন ঋতু বর্ণনা আছে? শীতকাল। কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পটিতে কাদের ঘটনা বর্ণিত হয়েছে? সাঁওতালদের। মুর্মুরদের গোত্রচিত্র বা টোটেম কি? নীলগাভি। পুষ্ণা পরব কি? পুষ্ণা পরব হলো পৌষ সংক্রান্তিতে বিশেষ পূজার আয়োজন। তো এই ছিল তোমাদের হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন। তোমার ক্লাসটা বোরিং লাগতে পারে, ওইভাবে বোঝানো হয় নাই, শুধু উত্তরটা বলে দেওয়া হলো। ঠিক আছে, তো তোমরা এইগুলা পড়ো, ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পাবা। এইটা পড়ে বোর্ড প্রশ্ন রিভিশন দাও, 100% শিওর ক খ কমন পাবা। এখান থেকে অনেক এমসিকিউ কমন পেয়ে যেতে পারো। তো একটু ভালোভাবে রিভিশন দিও। মানে হচ্ছে এরকম যদি হয় আমার ভিডিও হচ্ছে মানে আমার কথা না শুনে ভিডিও আটকায় মানে পজ করে করে ওইগুলা হচ্ছে পড়ে নিও, তাহলে ভালো হবে আর কি। আর এইটা হচ্ছে পেড সাজেশন ছিল, তোমরা চাইলে হচ্ছে এই পিডিএফটা হচ্ছে 50 টাকা দিয়ে নিতে পারো। তো আল্লাহ হাফেজ।